গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন সকাল 6:15 বাজে। আমি এই বারান্দায় হাঁটাহাঁটি করছি। আজকে মনে হয় বাসন ধোয়ার মাসি আসবে না, কারণ বাসন ধোয়ার মাসি 5:30টার সময় চলে আসে। 5:30টারও আগে চলে আসে, 5:15-20 নাগাদ। তো 6টার সময় ঘুম ভাঙলো, এসে বারান্দায় হাঁটাহাঁটি করলাম, তারপর ঝুল পরিষ্কার করলাম, উপরের ঘরে ঝুল পরিষ্কার করলাম। তো এখনও দেখছি মাসি আসছে না। তা নিচের ঘরে যাব, গিয়ে এখন মাসির কাজকর্মগুলো আমাকেই করতে হবে। আজকেও মনে হচ্ছে খুব গরম পড়বে, কারণ এখনই যা গরম লাগছে, আর আজকে তো মনে হচ্ছে রোদ উঠবে। মেঘলা আকাশ নেই, মেঘলা আকাশ আর দেখা যাচ্ছে না। কদিন খুব বৃষ্টি হয়েছে, গরমও লাগছে। তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে যাব। নিচে গিয়ে কাজে কর্মে হাত দিতে হবে, আবার অর্জুনকে পড়তে পাঠাতে হবে। নিচের ঘরে চলে আসলাম। প্রথমেই এঁটো বাসনের গামলাটা বাইরে বের করে রাখবো। বাইরে কলতলায় জল দিয়ে বাসনগুলোকে ভিজিয়ে রাখবো। বাসন ধোয়ার মাসি প্রতিদিন 5:20 বা 5:30 নাগাদ চলে আসে, আর মাসির ডাকাডাকিতেই আমার প্রতিদিন সকালবেলা ঘুম ভেঙে যায়। আলাদা করে মোবাইলে অ্যালার্ম দিতে হয় না। এত জোরে জোরে ডাকতে থাকে, শুধু আমার না, আশেপাশে সবার ঘুম ভেঙে যায়। তারপর আমি নিচের ঘরে এসে মাসিকে বাসনের গামলাটা বের করে দিই। আজকে তো আসেনি, তো আজকে বাসনটা আমাকেই মাজতে হবে। অন্যান্য দিন মাসিকে বাসনের গামলাটা বের করে দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দেই, দরজার সামনে জল ছিটিয়ে দেই, তারপরে গ্যাস ওভেনটা মুছে রাখি। রাতের বেলা তো গ্যাস ওভেন মোছা হয়, আবার সকালবেলার দিকে গ্যাস ওভেনটা মুছে নেই। রান্নাবান্না শুরু করবো, তো রান্না শুরু করার আগে আবার গ্যাসটা ভালো করে মুছে রাখি। স্নানের আগে উঠোনটা ঝাড় দিই। এগুলো হলো আমার বাসি কাজকর্মের লিস্ট। এর সাথে তো এক্সট্রা কিছু কাজকর্ম থাকে। আজকে যেমন আমাকে 2টো বাথরুম পরিষ্কার করতে হবে, উপরের ঘরে 2টো বাথরুম পরিষ্কার করব। গতকালকে হেনা করেছিলাম, আর আজকে বাথরুম 2টো পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করব। আর এখানে দেখো একটু দুধের মধ্যে কস্তুরি হলুদ নিলাম আর বেসন নিলাম, সেটা মুখে মাখিয়ে রাখছি। সংসারের কাজকর্মের পাশাপাশি সবসময়ই ফাঁকে ফাঁকে নিজের একটু যত্নআত্তি করতে পছন্দ করি। আর তোমাদেরকে তো বললাম উপরের ঘরের ঝুল পরিষ্কার করেছি। আর আজকে ব্রেকফাস্টটা আমি বানাবো না, ব্রেকফাস্ট বলেছে কৃপাকে বানাতে, কারণ আজকে আমার স্নান করে আসতে দেরি হবে, কয়েকটা জামা কাপড়ও ধুতে হবে। তো আর সেই সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হবে না। এখন বাইরে গিয়ে এঁটো বাসনটা আগে ধোবো, তারপরে উঠোনটা ঝাড় দেবো, তারপর ছাদে গিয়ে জামা কাপড় ধুয়ে উপরের 2টো বাথরুম পরিষ্কার করা, তার আগে বিছানা তুলতে হবে উপরের ঘরের, তারপরে স্নান করা, মাথায় শ্যাম্পু করা। এর মধ্যে আরও হয়তো টুকটাক কিছু কাজকর্ম অ্যাড হবে। স্যান্ডউইচ খেয়েছো বাবা? টাটা বাবা। বাবা সাবধানে, ইস এটা সরাইনি, এটা ফেলে দে তো। টাটা বাবা। হ্যাঁ, অর্জুন স্কুলে যাওয়ার পরে আমি ঠাকুর পুজোটা দিলাম। আজকে পুজো দিতে দেরি হয়ে গেছে, ওই বাথরুম পরিষ্কার করে স্নান করে আসতে আসতে দেরি হয়ে গেল। তো পুজো দিয়ে এখন রান্না করতে আসলাম। আজকে বাদাম বাটা করব। এই দেখো কত বড় 1 প্যাকেট বাদাম আনা হয়েছে। বরকে বললাম যে বড় দেখে 1 প্যাকেট বাদাম নিয়ে আসবে, তো দেখে অনেক বড় একটা বাদামের প্যাকেট নিয়ে আসছে। এটা কৌটোয় ঢেলে রাখতে হবে। রসুন আর শুকনো লঙ্কা ভেজে নেব, তারপরে এগুলো একসাথে, মানে বাদাম, রসুন আর শুকনো লঙ্কা এগুলো একসাথে ব্লেন্ড করব। আমি বাদাম বাটা করেছি নারকেল বাটা দিয়ে আমার শ্বশুরবাড়িতে যখন ছিলাম সেই সময়। তারপর আর সেইভাবে বাদাম বাটাটা খাওয়া হয়নি। তো কৃপা অনেক দিন ধরেই বলছে মা বাদাম বাটা করো, বাদাম বাটা করো। তো এই জন্য আজকে বাদাম বাটা করছি। আর এরকম রসুন দিয়ে কখনো বাদাম বাটা করিনি, বললাম না নারকেল দিয়ে করতাম সব সময়। দেখি এইভাবে খেয়ে কীরকম লাগে, এর আগে তো আর কখনো করিনি। আমি মাথায় চিরুনি দেওয়ার সময়ও পাইনি, কারণ স্নান করেই তো রান্নাঘরে আসলাম। একটু রান্নাটা সেরে নিই, তারপরে
মাথায় চিরুনি দেবো। এমনি তো আমি এরকম ভেজা চুলে মাথায় চিরুনি দিই না, গোছা গোছা চুল উঠবে। একটু শুকিয়ে আসলে তারপরে আঁচড়াবো। এটা ব্লেন্ড করে নিলাম বাদামটা, আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছে। এবার এটা নেড়ে চেড়ে তুলে নেব। আজকে দুপুরের জন্য কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই। গতকালকে ওই যে চাপিলা মাছটা নিয়ে এসেছিলো, সেটা তো কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আজকে রান্না করলাম। পটল দিয়ে রান্না করেছিলাম, কালকে কোনো কিছু দেইনি, ওই টমেটো দিয়ে শুধু রান্না করেছিলাম মশলাপাতি দিয়ে। আজকে এর মধ্যে পটল দিয়েছি। আর একটুখানি চিকেন ফ্রিজের মধ্যে ছিল, সেটা ওর জন্য রান্না করলাম। ও তো মাছ খায় না, কালকেও ওকে ডিম ভেজে দিলাম। তা এইটুকু আজকে ওর জন্য রান্না করলাম, কারণ কালকে পরশু দুদিন আবার নিরামিষ, তো ওই জন্য আজকে এই মাংসটুকু ওকে রান্না করে দিলাম। আর এটা হলো গিয়ে আলু মাখা, মানে ওই কৃপা স্যান্ডউইচ বানিয়েছিল সকালবেলা টিফিনে, তো সেই আলু মাখাটা আর কি রয়ে গেছে। এর মধ্যে অনেক মশলাপাতি দেওয়া আছে। কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম, তো এই কাঁচকলাটা এই কাঁচা লঙ্কা, তেল, নুন এগুলো দিয়ে মেখে রাখলাম। আর এটা তো বাদাম বাটা। তো এই হলো আজকের মেনু। এখন ভাতটা গড় দিতে হবে। কৃপা এখন রসগোল্লা বানাচ্ছে। আজ কদিন ধরে শুধু বলছে মা রসগোল্লা বানাবো, রসগোল্লা বানাবো। তা আজকে ফাইনালি রসগোল্লা বানাতে বসেছে। আর এখানে 1 লিটার দুধ রয়েছে, মানে 1 লিটার দুধে দেখো এইটুকু ছানা হয়েছে। ছানাও কৃপাই বানিয়েছে। এবার ময়দা দিয়ে এটাকে আবার ময়ান দিতে হবে। চিনি শিরাটা করেছিস? ডাবল হয়ে গেছে সাইজে, হেবি সুন্দর হয়েছে তো, অনেক বড় বড় হয়েছে। স্পঞ্জি স্পঞ্জি। ও যখন ছোট ছোট বানিয়েছিল সেই সময় ভিডিও করা হয়নি। এখন জলের মধ্যে দেওয়াতে এগুলো ফুলে ফেপে অনেক বড় হয়েছে। মিষ্টির মধ্যে দিচ্ছি, একটু কালার দিলে ভালো লাগতো। ফুড কালার তো ছিল, দিতে পারতিস। কেন রান্নাঘরে যা অবস্থা করছিস এই বানাতে এসে, তুই রান্নাঘরে আসলেই রান্নাঘর নোংরা করে রাখিস। কৃপা নিজের থালাটা দেখো কি সুন্দর সাজিয়ে নিয়ে আসছে। নিজের থালাটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এখন খেতে বসবে। রসগোল্লাগুলোকে চিনি শিরার মধ্যে ভেজানো হয়েছে। এখানে কিন্তু খুব অল্প চিনি দেওয়া হয়েছে, আমরা যেহেতু চিনিটাকে অ্যাভয়েড করি ওই জন্য। আর খুব ভালো হয়েছিল রসগোল্লাগুলো। কৃপা যে প্রথমবারই এই রসগোল্লা বানানোর পরীক্ষায় উত্তীর্ণ হবে আমরা বুঝতে পারিনি। ওর বাবা খুব খুশি হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এই মাত্র সন্ধে পুজো দিলাম, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে মশারির মধ্যে গোপাল ঘুমিয়ে আছে। আর কালকে তো রথযাত্রা, পুরে কাছে হয়তো ভোগ দিতে পারি, তো সেই জন্য বাজার নিয়ে আসতে বললাম। তো এইমাত্র আমার বর বাজার নিয়ে আসলো। এটার মধ্যে আছে কাঁঠালি কলা, আদা, লঙ্কা, টমেটো, এটার মধ্যে আম, আর এটার মধ্যে রয়েছে বৃহস্পতিবারের ফুল, আমের পল্লব, এসব। এটা একটু চেক করতে হবে আমের পল্লব এগুলো সব দিয়েছে কিনা, কারণ প্রায় বৃহস্পতিবারই দেখি কিছু না কিছু থাকে না। এটার মধ্যে মিষ্টি, কিন্তু পিঁপড়ে উঠে যাবে, প্রচুর পিঁপড়ে ঘরে, কোথা থেকে এত পিঁপড়ে আসে যায় না। এটা হলো আমুল দুধের প্যাকেট, ঘিয়ের শিশি, ব্যাস এইটুকুই বাজার। এরপর টুকটাক মুদি বাজার যা লাগবে সেগুলো ওই পাশের দোকান থেকে এনে নেব। টাটা অর্জুন। অর্জুনের আজকে কষ্ট হয়ে গেছে, সে সকালবেলা পড়তে গেছে, ওখান থেকে এসেই সাথে সাথে আবার স্কুলে ছুটে গেছে, স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়েছে, এখন আবার পড়তে যাচ্ছে। তুই তো ইচ্ছে করেই তো তুই ঘুমাসনি, এসে তো ঘুমোতে পারতিস কিছুক্ষণ সময়। ম্যামের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়িস, ম্যামকে বলিস এক্সারসাইজটা চালিয়ে দিতে। আমারও আর খেয়াল ছিল না, সামনের বুধবার দিন ওকে ওই স্কুল থেকে আসলে পর ঘুম পাড়িয়ে দিবি। আজকে সকালের দিকে এত কাজকর্ম করা হয়েছে, আমার এখন আর কোনো কিছু করতে ভালো লাগছে না। ভাবছিলাম আলমারিটা একটু গোছাবো, কিন্তু এগুলো কিছুই এখন আর করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আজকে আমি হাঁটতেও বেরোইনি, একবার ভাবছিলাম যে হেঁটে আসি, দেখি সেটাও ইচ্ছে করছে না। যেদিন আমার দিনের বেলার দিকে কাজের বেশি প্রেশার থাকে সেদিন এরকম আমি ল্যাদ খেয়ে যাই।
আর এখন খাচ্ছি সিঙ্গারা। আমার বর আমার জন্য সিঙ্গারা নিয়ে এসছে, আমাদের 4 জনের জন্যই নিয়ে এসছে। তো অর্জুন খায়নি, কৃপা অল্প একটু খেয়েছে, আমার বর অল্প একটু খেয়েছে, আমি এই যে গোটা একখানা বড় সিঙ্গারা নিয়ে বসলাম। কিন্তু এটা খেতে ভালো লাগছে না। ভালো দোকানের সিঙ্গারা, নিরামিষ দোকান থেকে নিয়ে এসছে ভালো দোকানের সিঙ্গারা, কিন্তু এর সাথে একটু ওই চাটনি, সস বা শসা এগুলো কিছুই দেয় না, ঘরে শসাও নেই। পেঁয়াজ কুচি দিয়ে খাওয়া যায় সিঙ্গারা, কিন্তু আমি তো আবার অত পেঁয়াজ রসুন সবসময় খেতে পছন্দ করি না। আর মিষ্টির দোকানে সিঙ্গারার সাথে একটা মিষ্টি মিষ্টি যে চাটনিটা দেওয়া হয় সেইটা খেতে আমার হেভি ভালো লাগে। কিন্তু এই দোকানে না ওই চাটনিটা করে না, ওই চাটনিটা দিয়ে সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগে। এমনিতে সিঙ্গারাটা খেতে খুব ভালো। এখন আমার সেরকম কোনো কাজকর্ম নেই, রাতে রান্নাবান্না কিছু করতে হবে না। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ছোট হয়ে গেছে, আর ছোটো হলেও কিছু করার নেই। এখন তো আর ওইভাবে ব্লগ করা হয় না, আগের মতো তো আর সেইভাবে এখন আর ব্লগ করি না, বা ব্লগ প্রতিদিন দেওয়াও হয় না, মাঝে মধ্যেই গ্যাপ পড়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, আবার আগামীকাল দেখা হবে।